7টি সামাজিক নিয়ম যা আমাদের জানা দরকার। নাম্বার 1, কেউ ট্রিট দিলে দামি খাবার অর্ডার দিবেন না। কেউ যদি আমাদেরকে ইনভাইট করে বা ট্রিট দেয়, আমার সাথে সাথেই যে একটা দামি খাবার অর্ডার দিয়ে দেই, এটা কখনোই করবেন না। এটা একটা বাজে হ্যাবিট। সব সময় চেষ্টা করবেন অপর সাইডের মানুষটা যেন অর্ডার দেয় সেই চেষ্টা করবেন, কারণ তার পকেটে কত টাকা আছে সেটা তো আমরা জানি না। এটা কিন্তু খুবই বাজে হ্যাবিট। আপনি যে সাথে সাথে একটা দামি খাবার অর্ডার দিয়ে দেন, এটা কখনোই দিবেন না। এটা একটা সত্যি বাজে হ্যাবিট। নাম্বার 2, আপনার নিজের কাজে মনোযোগ দিন। আমরা সবসময় নিজের কাজ ফেলে অন্যকে কি করতেছে সেটা নিয়ে পড়ে থাকি। এটা কখনোই করবেন না। এটা কিন্তু নিজের অবক্ষয়, সমাজের অবক্ষয়। এটা কখনোই করা যাবে না। সবসময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে পড়ে থাকা। অন্যকে কি করতেছে সেটা আপনার দরকার কি? নিজের কাজ করে যান, তাহলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন, একজন সফল ব্যক্তি হতে পারবেন, একজন ভালো ব্যক্তিত্ব হতে পারবেন। নাম্বার 3, কথা বলার সময় চোখ থেকে সানগ্লাস খুলে কথা বলুন। এটা খুবই বাজে হ্যাবিট, চোখে সানগ্লাস দিয়ে অপর সাইডের মানুষের সাথে কথা বলা। অপর সাইডের মানুষ আপনার চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করে, এটা কি জানেন? সেজন্য অপর সাইডের কোনো মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই সানগ্লাস খুলে কথা বলবেন। আর এটাতে অপর সাইডের মানুষটা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর তা না হলে যদি আপনি সানগ্লাস পরে কথা বলেন, তাহলে আপনার ভিতরে একটা অ্যাটিটিউড জাগৃত হবে। এটা খুবই বাজে হ্যাবিট। সেজন্য অপর সাইডে মানুষের সাথে কথা বলার সময় অবশ্যই সানগ্লাস খুলে কথা বলবেন। নাম্বার 4, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। আমরা অনেকেই আছি অসুস্থ ব্যক্তি দেখলে তার পাশে যায় না, কিন্তু অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা আমাদের উচিত। অসুস্থ ব্যক্তির পাশে যাবেন, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করবেন, তার কি হয়েছে সেটা জানবেন, যদি পারেন অবশ্যই ট্রিটমেন্ট করবেন, আর না হলে হসপিটালে অ্যাডমিট করাবেন। কিন্তু অসুস্থ ব্যক্তি দেখলে এড়িয়ে যাবেন না। আমরা অনেকেই আছি অসুস্থ ব্যক্তি দেখলে এড়িয়ে চলে যাই, কিন্তু এটা ভুলে যাবেন না অসুস্থতা কিন্তু আপনার কাছে আসতে পারে। সেজন্য অসুস্থ ব্যক্তি দেখলে এড়িয়ে যাবেন না, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করুন। নাম্বার 5, ধনী গরিব সবাইকে সম্মান করুন। আমাদের সমাজে একটা বাজে প্রচলন আছে, সবাই ধনীদের সম্মান করে কিন্তু গরিবদের অবহেলা করে। এটা কখনোই করবেন না। মনে রাখবেন, গরিবও মানুষ, বড় লোক মানুষ। সেজন্য সবসময় যে ধনীদের সম্মান করবেন এবং গরিবদের সম্মান করবেন না, এটা কিন্তু করা উচিত না। ধনী গরিব সবাই কিন্তু মানুষ, সবাইকে সম্মান করা উচিত। নাম্বার 6, লোকেরা যখন কথা বলে তাদের দিকে তাকান। কেউ আপনার সঙ্গে কথা বলছে, আপনি অবশ্যই তার দিকে তাকাবেন, তাহলে সেই মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর যদি আপনি অন্য মানুষকে হয়ে যান, তাহলে সেই মানুষ আপনার সাথে কথা বলে মজা পাবে না, তার ভালো লাগবে না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন অপর সাইডে যে মানুষটা আপনার সাথে কথা বলতেছে সেই মানুষটার দিকে তাকিয়ে কথা বলা বা তাকিয়ে থাকা, তাহলে সেই মানুষটা আপনার সাথে কথা বলতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর ভালো লাগা কাজ করবে তার। নাম্বার 7, ধন সম্পদ নিয়ে গর্ব করবেন না, কারণ ধন সম্পদ কিন্তু ক্ষণস্থায়ী। ধন সম্পদ নিয়ে কখনোই গর্ব করা উচিত না। এই পৃথিবীতে অনেক অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিল যাদের প্রচুর প্রচুর ধন সম্পত্তি ছিল, তারা কিন্তু নেই, তাদের ধন সম্পত্তিও কিন্তু নেই। সেজন্য মনে রাখবেন সবকিছু ক্ষণস্থায়ী। এগুলো নিয়ে কখনোই অহংকার করা উচিত না। অহংকার তো আমাদের ভূষণ না, অহংকার তো সৃষ্টিকর্তার ভূষণ। সৃষ্টিকর্তা একমাত্র অহংকার করতে পারে, আমি আপনি কি পারি? কখনোই করবেন না। অহংকার কিন্তু সবকিছু নষ্টের মূল। কখনোই অহংকার করবেন না। অহংকার বাজে একটা জিনিস, অহংকার মানুষকে ধ্বংস করে। এই 7টি সামাজিক নিয়ম আমাদের সবাই জানা উচিত। এই সামাজিক নিয়মগুলো যদি আমাদের মধ্যে জানা থাকে, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে, এবং অপর সাইডের মানুষগুলো আরো সুন্দরভাবে আমাদের সাথে জীবনযাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।